পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক সহযোগিতা করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্তমান এই প্রকল্পের অধীনে রাজ্যের সকল শ্রেণীর মহিলার প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর ক্ষেত্রে মাসে 1200 টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। কিন্তু একটি সূত্রে খবর জানা গিয়েছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা 1 লাফে 2100 টাকা পর্যন্ত করে দেবে সরকার। কবে থেকে এই ভাতাটি বাড়ানো হবে এবং কারা কারা এই সুবিধাটি পাবেন সমস্ত কিছু এই ভিডিওটিতে আপনাদের মাঝে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো ভিউয়ার্স, এবার আপনাদের সামনে তুলে ধরব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা কাদেরকে বাড়ানো হবে বা কত করে টাকা আপনাদেরকে বাড়ানো হবে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই দেখুন, এখানে বলা আছে যে সরকারের তরফ থেকে একটি সূত্রের খবর অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা 1 লাফে 2100 টাকা পর্যন্ত করে দেবে সরকার। যদিও এই বিষয়ে এখনও সরকারিভাবে কোনো রকম ঘোষণা করা হয়নি, তবে রাজ্যের মহিলাদের মধ্যে ভাতা বৃদ্ধির এই সম্ভাবনা নিয়ে উদ্বেগ দেখা গেছে এবং এই ভাতাটি 2100 টাকা পর্যন্ত করা হবে। এই বাড়তি ভাতাটি কারা সুবিধা পাবেন এবার আমরা আপনাদের সামনে আলোচনা করব। এই সমস্ত ক্রাইটেরিয়া থাকলে আপনারা এই বাড়তি ভাতাটি পাবেন। প্রথমেই দেখে রাখুন, এখানে বাড়তি ভাতা পাওয়ার জন্য প্রথম ক্রাইটেরিয়ার ভিতরে যেটি বলা আছে বার্ষিক আয়ের সীমা, অর্থাৎ আপনাদের বছরে আয় অর্থাৎ আপনাদের 2,10,000 টাকার কম বছরে আয় হতে হবে, তারাই এই বাড়তি ভাতা সুবিধাটি পাবেন। অর্থাৎ আপনাদের যদি বাড়তি ভাতা পাওয়ার যোগ্যতা হয় তাহলে আপনাদের 2,10,000 থেকে কম ইনকাম বাৎসরিক হতে হবে এবং 2,10,000-এর বেশি বাৎসরিক ইনকাম হলে আপনাদের এই বাড়তি ভাতার সুবিধাটি আপনারা পাবেন না। পরবর্তীতে বলা আছে, দেখুন, ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন। উপযুক্ত ডকুমেন্ট জমা দিয়ে নিজেরা আর্থিক অবস্থা প্রমাণ করতে হবে, তাহলে এই বাড়তি ভাতা পাওয়া যাবে। অর্থাৎ আপনাদের এই বাড়তি ভাতার যে অর্থাৎ 2,10,000 টাকার কম যদি আপনাদের বাৎসরিক ইনকাম হয় সেই উপযুক্ত ডকুমেন্ট আপনাদেরকে জমা করতে হবে এই বাড়তি ভাতা পেতে হলে। অর্থাৎ এই বাড়তি ভাতা পাওয়ার জন্য প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে 2,10,000 বাৎসরিক আয় তার থেকে কম হতে হবে। পরবর্তীতে আমরা দেখে নেব যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি কবে থেকে কার্যকর করা হবে, অর্থাৎ আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি কবে থেকে বেশি টাকা পাবেন। প্রথমে দেখুন, এখানে বলা আছে যে অনুমান করা হচ্ছে 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি কার্যকর করা হতে পারে। যদিও এই বিষয়ে নির্দিষ্ট তারিখ এখন চূড়ান্ত করা হয়নি, তবে সরকার এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের আধিকারিকরা। অর্থাৎ এখনও চূড়ান্ত ডেট সিলেক্ট না হলেও অনুমান করা হচ্ছে 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের ভাতা বৃদ্ধি করা কার্যকর করা হবে এবং পরবর্তীতে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার রিলেটেড সমস্ত কিছু আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না।